আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, বাজে এখন ওই সকাল 9টার মতো। এইদিকে রান্না বসে গেছে, তারপর বাকি কাজগুলোও একদিকে হচ্ছে। আজ যাবো হচ্ছে গ্রসারি বাজার করতে। তো মুদিখানার জিনিসগুলো প্রায় অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেইগুলো কিনবো। তো অনলাইনেও কিনে থাকি, আবার অফলাইনেও কিনে থাকি। দুই জায়গা থেকে কিনে থাকি, তাহলে টাকাটা অনেকটাই সেভ করা যায়। গ্রসারি বাজার অনেক সময় অনলাইনে ছাড় পাই, তখন অনলাইনে অর্ডার করে দিই, আর যেইগুলো পাই না সেইগুলো অফলাইনে কিনি। দুই জায়গায় কেনার একটাই সুবিধে যে অনেক জিনিস অনেক কিছু অনলাইনে ছাড় পেয়ে যাই। তো ভাত হয়ে গেছে, এইদিকে চিকেন রান্না হচ্ছে, আর ওইদিকে হচ্ছে শীতের সবজি দিয়ে মাছ, মানে বাটা মাছের ঝোল হচ্ছে। এখন তো শীতে সব সবজি পাওয়া যাচ্ছে, এরকম সবজি দিয়ে মাছ খেতে খুব ভালো লাগবে। তো একদিকে ওটাই হচ্ছে আর একদিকে চিকেন হচ্ছে। প্রত্যেক মাসে এই মুদিখানার বাজার করার সময় অনেকটাই প্রবলেমে পড়তে হয় যদি আগে থেকে লিস্ট না করে রাখি। আগে থেকে লিস্ট করে রাখলে খুব সুবিধে, লিস্ট দেখে দেখে বাজার করা যায়। আর যদি লিস্ট না করি তাহলে অনেক জিনিসই ছাড়া পড়ে যায়। তো আমার মনে হয় এরকম লিস্ট করে নিয়ে যাওয়াই ভালো, কারণ আমরা প্রচুর জিনিস ভুলে যাই, যেগুলো পরে মনে পড়ে যে এগুলো কিনতে হতো। তাই চেষ্টা করি সবসময় একটা লিস্ট নিয়ে যাওয়ার। আর যেগুলো অনলাইনে কেনার থাকে সেগুলো তো আগে থেকে ভেবে রাখি, ভেবে অর্ডার দিয়ে দিই, কিন্তু অফলাইনে তো সেটা হয় না। আগে থেকে ভেবে রেখে লিস্ট করে তারপরে নিয়ে যেতে হয়। তো এখন চলে এসেছি, এখান থেকেই সব জিনিস তুলবো, যে লাগবে। একটা লিস্ট এনেছি, ওই লিস্ট দেখেই সব কিছু নেব। আর অনলাইনেও কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেইগুলো এই ভিডিওতে শেয়ার করব। সব সময় চেষ্টা করি যে দুই জায়গায় বাজার করতে, কারণ অনলাইনে অনেক সময় অনেক কিছু অফার পাই। যেমন এখানে আমুলের ওই 1 কেজি দুধের প্যাকেটটার দাম হচ্ছে 440 টাকা, কিন্তু আমি অনলাইনে যখন কিনেছিলাম সেটা পড়েছে হচ্ছে 420 টাকা। তো 20 টাকায় সেভ হয়ে গেল ওখানে। তো এরকম করে মাঝে মাঝে দুই জায়গায় বাজার করাই ভালো। তো এখানে এক এক করে সব কিছু এবার দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক জিনিসই, সব রকম ডালও সব শেষ হয়ে গিয়েছিলো, তো একসাথেই সব কিনে নেওয়ার চেষ্টা করেছি। এদিকে সুজির বড় প্যাকেটটা পাইনি, তাই ছোটোটাই নেওয়া হয়েছে। এখানে কাঠবাদাম, তারপর টুথপেস্ট, কফিও শেষ হয়ে গেছিলো। এখন তো শীতকাল, কফি খেতে বেশি ভালো লাগবে, কফি খুব শেষ হচ্ছে, তো কফি নেওয়া হয়েছে। চা পাতা, ভুজিয়া, পাঁপড়, তারপর হচ্ছে ফিনাইল, এখানে খাতা নেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কারণ এগুলো এমনি দোকানে বেশি দাম, অনলাইনে অনেকটাই ছাড় পেয়েছি। তো এই তেল, শ্যাম্পু, এই সব কিছু অনলাইনে অর্ডার করেছিলাম। আর মুদিখানার বাজার করে এনে গুছানোটা হচ্ছে সব থেকে বড় চাপের। এটা যদি করে নিই তাহলে দিন শেষে অনেক কাজ হালকা হয়ে যায়। এরকম একটা কন্টেনারের মধ্যে বিস্কুট, তারপর যেগুলো রেগুলার ইউজের, মানে মাঝে মাঝেই খুব কাজে লাগবে, সেইগুলো এই কন্টেনারের মধ্যে রাখছি। আর বাকি যেগুলো মাসের শেষে বা মাসের মিডিলে যেগুলো কাজে লাগবে সেগুলো এক জায়গায় রাখার চেষ্টা করেছি, তাহলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আর সবসময় চেষ্টা করি অনেক জিনিস একসাথে কিনে নেওয়ার, তাহলে পরের মাসে যেগুলো বেঁচে থাকবে সেগুলো পরের মাসে আর কিনতে হবে না। বিশেষ করে অনলাইনে যখন তেল অর্ডার করি তো বেশি করে দিই, তাহলে আর কয়েক মাস আর তেল অর্ডার দিতে হয় না, ওখানে অনেক টাকাই সেভ হয়ে যায়। আর এখানে মুগ ডাল, বিউলির ডাল, রাজমা, এগুলো সব এখন রিফিল করে নেব। বাজার করে এসে রিফিল করাটা হচ্ছে একটা চাপের বিষয়। এইগুলো রিফিল হয়ে গেলে একটা কাজ অনেকটাই কমে যায়। একসাথে বাজার করার আরেকটা কারণ হলো, আমাদের বাজার তো হাতের কাছে নয় যে যেটা প্রয়োজন পড়লো তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসলাম, ওরকম তো হবে না, কারণ বাজার তো খানিকটা দূরে। তাই একসঙ্গে এরকম চেষ্টা করি যখন যাই সব কিছু একসাথে কিনে নিয়ে আসার, তাহলে আর ছোটাছুটি করতে হবে না। যেটা প্রয়োজন হলো সেটা বের করে ইউজ করে নিলাম। আর হাতের কাছে এরকম সব কিছু রাখলে একটা সুবিধেও হয়, যখন যেটা প্রয়োজন পড়বে বের করে নেব। আর না থাকলে একটু চাপের মধ্যে পড়তে হয়, কারণ সব সময় তো আর এরকম ছুটে যাওয়া যায় না, কারণ বাজারটা তো সব সময় আর হাতের কাছে থাকে না, খানিকটা দূরেই থাকে। একটা জিনিস নেওয়ার জন্য তো আর ছুটে যেতে হবে না। তাই এরকম সব সময় চেষ্টা করি একসাথে সব কিছু কিনে নেওয়ার। গল্প করতে করতে প্রায় সব কিছু রিফিল হয়ে গেল। আর রান্নাঘরের কৌটোগুলো না খালি রাখতে ভালো লাগে না, সব কিছু এরকম জিনিসপত্র থাকলে দেখতেও ভালো লাগে। তো সব কিছু রিফিল করে এরকম করে সাজিয়ে দিলাম রান্নাঘরটা। তোমরা এই কাজগুলো করে দেখবে খুব ভালো লাগবে। একসাথে সব কিছু বাজার করে এনে এরকম রিফিল করে নিলে অনেকটাই কাজ হালকা হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না, সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।